ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল, আর আমি সন্তোষ আছি তোমাদের সঙ্গে। দেখো, আমি তোমাদের এর আগে শিখিয়েছি মোট 12টা ঘরের কথা। মোট 12টা ঘরের কথা তোমাদের আমি যেগুলো শিখিয়েছি, সেই 12টা ঘরের ভিতরে আমরা যে কথাই বলি না কেন, সেই 12টা ঘরের ভিতর দিয়ে যাবে। তো সেই কথাগুলো আজ আমরা একটু পরীক্ষা করে দেখি। আমি কতগুলো উদাহরণ নিই এবং পরীক্ষা করে দেখি যে কথাগুলো আমি যেগুলো তোমাদের বলেছি সেগুলো কিভাবে কাজ করছে, এই 12টা ঘরের ভিতর দিয়ে কীভাবে কাজ করছে। চলো একটু দেখে নিই। তো দেখার আগে তোমরা ভালো করে গুরুত্ব দেবে আমার ওই কথাগুলোকে। আমি যখন বাংলা কথাগুলোকে বলবো তখন খুব ভালো করে গুরুত্ব দেবে, কেননা কথাগুলো যদি তুমি ঠিকমতো শুনতে না পারো বা না বুঝতে না পারো, তখন কিন্তু এই ঠিক জায়গায় তুমি নিয়ে যেতে পারবে না। আর যখন তুমি বুঝতে পারবে তখন ঠিক জায়গায় তুমি নিয়ে যেতে পারবে। আর আমাদের বোঝার ভুলের দরুন আমরা ইংরেজি কথা শিখতে পারি না। তো তার মধ্যে সর্বপ্রথম তুমি আগে এই ছকটাকে খেয়াল করো। এই ছকটা হচ্ছে, দেখো আমি তোমাদের বলি যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার। আমরা এই 6টা অলরেডি শিখে ফেলেছি। তাই এই 6টা ঘরের কথাগুলো নিয়ে আমি আলোচনা করবো আজকে এবং উদাহরণ নেব আমি। তো 6টা ঘর কি? এই যে প্রথমকার ঘরের কথাগুলো হচ্ছে শুধুমাত্র অভ্যাস বোঝাবে। পরেরকার ঘরের কথা, 2 নাম্বার ঘরের কথা হচ্ছে কি না, এগুলো হচ্ছে আমি ল লে লাম বোঝাবে। ল লে লাম, যখন কোনো কথা ভিতরে ল লে লাম থাকবে তখন সেটা 2 নাম্বার ঘরের কথা। আর 3 নাম্বার ঘরের কথা কি না, যখন কোনো কথার ভিতরে ব, বে এবং বা থাকবে। ব, বে এবং বা থাকবে। আর 4 নাম্বার ঘরের কথা কি? 4 নাম্বার ঘরের কথা হচ্ছে তেছি, তেছো আর তেচে থাকবে। তেছি, তেছো আর তেচে থাকবে। আর 5 নাম্বার ঘরের কথা কি? তেছি তারপরে ল লে লাম। আগে তেছিলাম, করিতেছিলাম, খেলিতেছিলাম, বলিতেছিলাম, তেছির পরে ল লে লাম। আর এই যে 6 নম্বর ঘরের কথা কি না, তে থাকিব। আগে তে তারপর থাকিব। এই যে এখানে হচ্ছে ব বে বা তার সঙ্গে তে, আগে তে জুড়ে যাবে, তে জুড়ে গিয়ে তারপরে হবে। তো এই যে কথাগুলো ফর্মুলা আমরা অলরেডি শিখে নিয়েছি। তো এবার চলো আমরা একটু উদাহরণ নিয়ে দেখে নিই যে সেটা কোন ঘরের কথা, কোনটা কোন ঘরের কথা। তোমার কিন্তু ভেবে বলতে হবে। দেখো এই 1 নাম্বার উদাহরণ দেখো, 1 নাম্বার তুমি দেখো তাহলে বুঝতে পারবে। সুধা চিন্তা করতে থাকিবে, দেখো করিতে থাকিবে, দেখো তে আর থাকবে বলেছি। যখন এই তে আর থাকবে, তে থাকিবে ঘরের কথা যখন আমি বলবো, তখন কোন কত নাম্বার ঘরের কথা? এবার তুমি দেখে নাও, তে থাকিব কত নাম্বার ঘরের কথা? দেখো আমি তোমাদের শিখিয়ে দিয়েছি 6 নাম্বার ঘরের কথা। 6 নম্বরের ঘরে তে থাকিব। এবার 6 নম্বর ঘরের কথা যখন তুমি জেনে গেলে যে এটা 6 নম্বরের ঘরের কথা, তখন 6 নম্বর ঘরের ফর্মুলাটা প্রয়োগ করব। দেখো হয়ে যাবে কি ফর্মুলা? ফর্মুলা হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট, শ্যাল বা উইল বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। দেখো আমি বলে দিচ্ছি সুধা উইল বি, দেখো থিঙ্কিং ভাবিতে থাকিবে, সুধা চিন্তা করতে থাকবে। চিন্তা করতে থাকা, ভাবা একই জিনিস। দেখো তুমি পেয়ে গেলে তো। যখন আমি ধরতে পারবো যে এটা কোন ঘরের কথা, যখন আমি ধরতে পারবো যে এটা কোন ঘরের কথা, একমাত্র তখনই আমি ইংরাজি শিখতে পেরেছি। আমি ভেবে নেব এবার আমি ইংরাজি শিখতে পেরেছি। যদি কোন ঘরের কথা আমি ধরতে না পারি, তাহলে আমি ভেবে নেব যে আমি ইংরাজি শিখতে পারিনি, এখনও আমার ওই জায়গাগুলো মিস্টেক হচ্ছে। আর যখন তুমি ধরতে পারবে তখন তুমি ভেবে নেবে যে তুমি ঠিক শিখে গেছো। তাহলে আমাদের একটা হয়ে গেছে। এবার আমি যাই 2 নম্বরে। 2 নম্বরের কথা কি? সুদীপ প্রদীপের সাথে খেলবে না। এটা তো খেলবে না বলেছি, খেলবে না। তো আগে ভালো করে কথাটা শুনবে। সুদীপ প্রদীপের সাথে খেলবে না। সে কিন্তু খেলা শুরুই করেনি। সে খেলা শুরু করেনি, সে খেলা শুরু করবে, পরে শুরু করবে, কিন্তু তার সঙ্গে খেলবে না। তো কোন ঘরের কথা? খেলবে না। দেখো এটা কিন্তু আমি বলেছি না ব বে বা, এই যে করা ঘরের কথা ব বে বা, খেলবে না। দেখো ওখানে আমি বলেছি বে, বে বলেছি বে। তাহলে ব বে বা ঘরের কথা হলে আমার 3 নম্বর ঘরে আমি চলে যাব। এই যে আমি যে কথাটা বলছি সেটা যখনই তুমি ধরতে পারবে তখনই তুমি ইংরাজি শিখতে পারছো। আমি মেনে নেবো যে তখন তুমি ইংরেজি শিখতে পারছো। কথাটা কোন ঘরে ধরতে হবে।
তাহলে দেখো খেলবে না, আমি এখান থেকে ধরলাম কিন্তু এই কথাটা এই ঘরে, তো খেলবে না যদি হয় তাহলে আমি এই ঘরে ফর্মুলা বসিয়ে দিই। সুদীপ, এই ঘরে ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে মূল ভাব। সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে মূল ভাব। তাহলে বসিয়ে দিই সুদীপ উইল, খেলবে না বলেছি তাই উইলে পরে নট হবে। সুদীপ উইল নট প্লে উইথ প্রদীপ। সুদীপ প্রদীপের সাথে খেলবে না। যদি খেলবে না আমি না না বলতাম, যদি আমি বলতাম খেলবে, তো এখানে নটটা বসাতাম না। সুদীপ উইল প্লে উইথ উইথ প্রদীপ। সুদীপ খেলবে প্রদীপের সাথে হতো, কিন্তু আমি নট বলেছি তার জন্য এখানে উইল নট আমি এখানে বসালাম। দেখো যখন তুমি কথাটা যখন তুমি ধরতে পারবে কোন ঘরের, তখনই তুমি ইংরাজি শিখতে পারবে। তাই ভালো করে আমার বাংলা কথাগুলোকে খুব মনোযোগ সহকারে শুনবে। এটা হয়ে গেছে, এবার চলে আসি এটাই। তারা কাজটি করবে, তারা কাজটি করবে। দেখো বে বলেছি, বে। দেখো ব বে বা, এই ঘরের কথা তো ব বে বা। 3 নম্বর ঘরের কথা ব বে আর বা। তাহলে দেখো আমি বে বলেছি, করবে। শুধু তারা কাজটি করবে, 3 নম্বর ঘরের কথা বে বলেছি। তো এই ঘরের কথা হচ্ছে ব বে আর বা। এই 3 নম্বর ঘরের কথা ব বে বা। আমি ব বে বা ঘরের ভিতরে ঢুকে পড়বো, ঢুকে যখনই পড়বো দেখো আমার রেডি হয়ে যাবে। আমি কি বলছি না, তারা কাজটি করবে, তারা কাজটি করবে, তারা দে। এবার 3 নম্বর ঘরের কথা যেহেতু সেহেতু উইল বসবে। সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে ভাব। দে উইল ডু দি ওয়ার্ক, দে উইল ডু দি ওয়ার্ক। এখানে কিন্তু ডু ভাব। তারা করবে কাজটি, তারা করবে, তারপরে পরে কিন্তু কাজটি আমি বলেছি। তারা করবে তারপরে কাজটি, তাই দে উইল ডু দি ওয়ার্ক। দেখো আমি যখনই ধরতে পারছি কোন ঘরের, তখনই সেই ঘরে ঢুকবো, আর সেই ঘরের ফর্মুলা অনুযায়ী আমি সেন্টেন্সটাকে তৈরি করে ফেলবো খুব সহজে। ইংরাজি কিন্তু মোটেই কঠিন না, ইংরাজি সহজ ভাষা। আমি তোমাদের আগেও বলেছি, খালি আমাদের বোঝার ভুল, আর বোঝার ভুলের কারণেই আমরা ইংরাজি শিখতে পারি না। কিন্তু এখন আর ভুল হবে না, এখন আমি আছি তোমাদের সঙ্গে, আর ভুল হবে না। তোমাদের ভুল করতে আমি দেবো না, তাই তোমাদের সঠিক জায়গাতেই আমি নিয়ে যাব। সেই কারণে আমি এই ছকগুলো করে রেখেছি। আর এই যে ছোটো ছোটো ছকগুলো করেছি কেন? সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, আর এই যে হেল্পিং ভার্বের জায়গায় হেল্পিং ভার্ব, তারপরে মূল ভার্বের জায়গায় মূল ভার্ব, তারপরে অবজেক্টের জায়গায় অবজেক্ট। এই যে আমি ঠিক জায়গায় নিয়ে যাব বলে আমি এই ছকগুলো তোমাদের করে রেখেছি। আর এই ছকগুলো যারা আমার আগের ক্লাস দেখেছো তারা অলরেডি জানো যে আমি ঠিক এই ফর্মুলাতেই তোমাকে শেখাতে চাই। এই যে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এই যে ছক, এই ছকের বাইরে আমি যাব না, কারণ এই ছকের বাইরে ইংরাজি কথা হয় না, তাই এই ছকের বাইরে আমি যাব না। আমি এই ছকের ভিতরেই থাকবো। আমার খালি বুঝতে হবে যে বাংলা কথাটা কোন ঘরে। তাহলে এটা হয়ে গেছে, চলো তারপরে যাই। আমি খেলছিলাম না, আমি খেলছিলাম না। ভালো করে দেখো এই কথাটা, এই যে কথাটা আমি বলছি আমি খেলছিলাম না, মানে আমাকে মা জিজ্ঞাসা করছে যে তুমি কি ওর সঙ্গে খেলছিলে, তো আমি সঙ্গে সঙ্গে কী বলতাম, না আমি ওর সঙ্গে খেলছিলাম না। আমরা তো এই তো বলি, তার মানে কি খেলাটা, মা আমাকে জিজ্ঞাসা করছে কি কিছুক্ষণ আগে তুমি কি ওই কাজটা করছিলে কিছুক্ষণ আগে। তো আমি বলেছি না, আগেকার ঘরে যখনই কোনো কাজ হয়ে গেছে, সদ্য হয়ে গেছে, ঠিক সেরকম ঘরের অবস্থা যদি হয় তখনই এই তোমার এটা 5 নম্বর ঘরের কথা হবে। তো এই 5 নম্বর ঘরের কথা, এই দেখো এই 5 নম্বর ঘরের কথা, খেলছিলাম না, আমি খেলছিলাম না। এ দেখো আই ওয়াজ নট প্লেয়িং, আই ওয়াজ নট প্লেয়িং, আমি খেলছিলাম না তার সঙ্গে। মা আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি খেলছিলে, না আমি খেলছিলাম না। তো এই 5 নম্বর ঘরের কথা আমি যখন ধরতে পারবো আমি খেলছিলাম না। আর যদি এই এটা হচ্ছে 4 নম্বর ঘরের কথা যদি আমি বলি তখন কি হবে, আমি খেলিতেছিলাম। 4 নম্বরের ঘরের কথা বলে কি হতো, যে ওটা হতো কি যে আমি খেলিতেছিলাম, কিন্তু এবার বলছে কি আমি খেলিতেছিলাম না, আমি খেলছিলাম না, মানে খেলিতেছিলাম না। 5 নম্বর ঘরের কথা, এই কোন ঘরের কথা, এটা যখন তুমি বুঝতে পারবে তখনই জানবে তুমি ইংরাজি শিখছো। তো এটা 5 নম্বরের ঘরের কথা, আমি খেলছিলাম না। এই দেখো আই ওয়াজ নট প্লেয়িং, আই ওয়াজ নট প্লেয়িং। 5 নম্বর ঘরের কথাই তো হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়ার, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, সাবজেক্ট ওয়াজ ওয়ার বসিয়ে দিয়েছি, কেন না বলেছি তাই ওয়াজ নট, আই ওয়াজ নট প্লেয়িং, আমি খেলছিলাম না।
আর যদি আমি বলতাম যে না আমি খেলছিলাম তার সঙ্গে, তখন এই নোটটা আমি বসাতাম না, এই নোটটা না বসিয়ে আই ওয়াজ প্লেইং এরকম আমি বলতাম। তো যেহেতু আমি নট বলেছি তাই এখানে নট বসিয়ে দিলাম। দেখো তাহলে কি হচ্ছে, তুমি এতক্ষণ কি শিখলে না, যখনই আমি কোন ঘরের কথা আমি যখনই বুঝতে পারবো তখনই আমি ইংরেজি শিখতে পারবো। তাই তোমাদেরকে আমি বলি, যারা দেখছো আমার এই ক্লাসটা, যারা দেখছো, যারা নতুন, তারা যদি ভাবো যে আমি কিছু শিখতে পারছি এর থেকে, তাহলে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু ঠিক এইভাবে খুব সহজভাবে এবং যতটা পারবো তোমাদেরকে একদম সহজভাবে আমি দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা দেখবে এইভাবে তুমি শিখে যাবে ইংরাজি। ইংরাজি কিন্তু মোটেই কঠিন না, তুমি শিখে যাবে ইংরাজি, আমি গ্যারান্টি তুমি ইংরাজি শিখে যাবে। খালি তোমাকে বুঝতে হবে, আমি যেভাবে বোঝাচ্ছি এইভাবে তোমাকে বুঝতে হবে। তো চলো এবার দেখে নিই তারপরেরটা। মুন্না তাকাচ্ছিল না, মুন্না তাকাচ্ছিল না। এবার বলো দেখি এটা কোন ঘরের কথা? মুন্না তাকাচ্ছিল না। দেখো 5 নম্বরে সে তাকাচ্ছিল না, মুন্নাকে কেউ ডাকছে কিন্তু মুন্না তাকাচ্ছেই না, তাকাচ্ছিল না, এরকম। তার কোন ঘরের কথা? দেখো 5 নম্বরের ঘরের কথা। যখন তুমি বুঝবে যে তাকাচ্ছিল না, আমি যদি বলি এখানে দেখো তুমি বুঝবে এটা কীভাবে, ভালো করে বোঝো। এই যে তাকাচ্ছিল বলছি তো, তুমি এখানে যদি বুঝতে না পারো, তাকাচ্ছিলটা বুঝতে না পারো কোন ঘরে, তখন তুমি ভাববে কি সে তাকাচ্ছে, সে তাকাচ্ছে, তাকাচ্ছে মানে তাকাইতেছে। তো তাকাইতেছে হলে দেখো 4 নম্বর ঘরে। এবার তাকাইতেছে না, 5 নম্বর ঘরের কথা। যখন দেখবে কোনো কিছু সেখানে তুমি বুঝতে পারছো না, তখন তার আগে পরে চলে যাবে, আগে পরে চলে যাবে, আগে পরে গেলে দেখো তুমি ঠিকই বুঝতে পারবে। আমি যদি বলি সে তাকাইতেছে, তাহলে দেখো 4 নম্বরের ঘরের কথা। এবার আমি তাকাচ্ছিল না, দেখো এই ঘরের কথা। এই ঘরে তো ছিল না, লরেলামের ঘরে বলে। এই যে 2 নম্বর এবং 5 নম্বর ঘরের কথাটা, এই লাইনটা হচ্ছে পাস্টের ঘরের কথা। এটা পাস্ট আর কন্টিনিউয়াস টেন্সের ঘরের কথা। এটা আমি তো তোমাকে পাস্ট কন্টিনিউয়াস হিসাবে শেখাচ্ছি না, এই জন্য শেখাচ্ছি না, যারা ইংরাজি শিখতে ভয় পায় গ্রামারের কারণে। আমার এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য, যারা গ্রামারটা ভালো বোঝে। এই ক্লাসটা তাদের জন্য না, তারা তো জানে, তারা শিখে গেছে, তারা জানে। কিন্তু যারা গ্রামারটাকে ভয় পায়, বুঝতে ভয় পায়, এই ক্লাসটা তাদের জন্য। তার জন্য আমি এই পাস্ট আর কন্টিনিউয়াসটা না বলে আমি বলছি 5 নাম্বার ঘরের কথা আমি বলছি। তাহলে বুঝে গেলে, এটা হয়ে গেল। এবার চলো তারপর একটা যাই, দেখো বুঝবে। তারা একটি শিয়াল দেখেছিল, দেখো দেখেছিল, তারা একটি শিয়াল দেখেছিল। আবার বলছি দেখো দেখেছিল, এরকম এই ঘরের কথা কিন্তু 2 নম্বরের ঘরে কিন্তু এলাম। কিন্তু দেখো ভালো করে লক্ষ্য করো, তারা কি বলছি, তারা একটি শিয়াল দেখিতেছিল। আমি এখানে বলেছি দেখিতেছিল আর দেখেছিল। যদি আমি বলতাম যে তারা একটা শিয়াল দেখেছিল, তখন 2 নম্বর ঘরে পড়া হয়ে যাবে। কিন্তু কি বললাম না, তারা দেখিতেছিল এরকম। দেখিতেছে হচ্ছে এই ঘরের কথা, আর দেখিতেছিল এই ঘরের কথা, 5 নম্বর ঘরের কথা। দেখিতেছে হলে হতো 4 নম্বরের ঘরের কথা, দেখিতেছিল হচ্ছে 5 নম্বর ঘরের কথা। তাহলে দেখিতেছিল কি হবে, দেখো দে আর সিং এ জ্যাকল, দে আর এই ঘরের কথা হচ্ছে ওয়ার। তা দে আর সিং, সি এর সঙ্গে ভারের সঙ্গে আইএনজি, সিং এ জ্যাকল, তারা একটি শিয়াল দেখিতেছিল না, এখানে দেখেছিল হবে, দেখেছিল, এখানে তেছিল না, তেছিল হলে দেখেছিল, দেখিতেছিল একই জিনিস হবে। তুমি এই ঘরের কথা তুমি দেখে নেবে। আচ্ছা এবার দেখো, যদি আমি বলি দেখিতেছে, তখন এই ঘরের কথা হবে। এবার 4 পরের চলো, 7তে যাই। 7তে কি, সে ভুল করেনি। দেখো খুব ভালো করে লক্ষ্য করবে আমার কথাগুলো। সে ভুল করেনি, তখন আমি কি বলছি, আমি কথাটা বলছি ভালো করে খেয়াল করবে। সে ভুল করেনি মানে কাজটা আগে হয়ে গেছে, সে ভুল করেনি। যদি বলতাম সে ভুল করে, তখন কি হতো, 1 নম্বর ঘরের কথা। সে ভুল করে, এটা অভ্যাস হয়ে গেছে, সে ভুল করে, ক্রমাগতই ভুল করে, আমরা এরকম বলে থাকি, তখন অভ্যাস বোঝাবে 1 নম্বর ঘরের কথা। কিন্তু আমি বলছি সে ভুল করেনি, তখন হয়ে গেছে কথা।
এরকম এই ঘরের কথা চলে আসবে। তাহলে দেখো 2 নম্বরের ঘরে চলে আসবে, তখন 2 নম্বরের ঘরের কথা কি সাবজেক্ট আর ভার্বের পাস্ট, মানে 2 নম্বর ভার্বের 2 নম্বর ফর্মের কথা আসছে। তো দেখো হি ডিড নট মিস্টেক, দেখো ভার্ব কিন্তু এখানে দেখো, এখানে একটা ভালো জিনিস তুমি খেয়াল করো, ভার্ব কিন্তু এখানে মিস্টেক বলছি, আর এখানে দেখো আমি বলছি ডিড নট বলেছি, এই যে ডিড নট লাগিয়ে দিয়েছি, তাই ভার্বটা মূল ভাব থেকে গেছে। এখানে যেহেতু ডিড নট আমি লাগিয়ে দিয়েছি, হি ডিড নট মিস্টেক, সে ভুল করেনি, এখানে ডিড লাগিয়ে দিয়েছে বলে এখানে ভাবেন আমি কিছু চেঞ্জ করিনি, এখানে মূল হচ্ছে খেলাটা এখানে চলে এসছে, এই হেল্পিং ভাব, সে ভুল করেনি। তো কোনটা কোন ঘরের কথা এটা যখনই তুমি বুঝতে পারবে তখনই বুঝবে যে তোমার কথাগুলো তুমি শিখতে পারছো। এবার দেখো আমি যদি বলি এটাকে, সে ভুল করে না, সে ভুল করে না, এখানে বলছি কি সে ভুল করেনি আর সে ভুল করে না, এই দুটো কথাকে যখন আমি তোমাদেরকে বলবো তখন ভালো করে খেয়াল করবে, দুটো কথা কিন্তু দুরকম। দুটো কথা কিন্তু দুরকম। তো সে ভুল করে না যখন আমি বলবো সে ভুল করে না, তখন কিন্তু আমার কি এটা অভ্যাস বোঝাচ্ছে, সে ভুল করে না। দেখো হি ডাজ নট মিস্টেক, হি ডাজ নট মিস্টেক, সে ভুল করে না। কিন্তু যদি আমি বলতাম যে সে ভুল করেনি, তখন কিন্তু হি ডিড নট মিস্টেক। এই যে জিনিসটা যে ঘুলিয়ে যাওয়ার ব্যাপারটা, এই ঘুলিয়ে যাওয়ার ব্যাপারটা থাকে বলেই আমরা ইংরাজি শিখতে আমাদের ভয় লাগে বা আমরা শিখতে পারি না। এই ঘুলিয়ে যাওয়া ব্যাপারটা তোমাকে ঠিক করতে হবে। যখনই তুমি এরকম ছক কাটবে, ছক কেটে যখন ঠিক করবে তখন জানবে তোমার ঠিক হচ্ছে ইংরাজিগুলো। চলো তারপরে যাই। সে বাড়ি আসে শনিবার, সে বাড়ি আসে শনিবার, তার মানে কি সে প্রত্যেক শনিবারে বাড়ি আসে, সে প্রত্যেক শনিবারে বাড়ি আসে, অভ্যাস বোঝাচ্ছে। অভ্যাস বোঝালে আমি তোমাদের বলেই দিয়েছি, অভ্যাস বোঝালে 1 নম্বর ঘর, এই 1 নম্বর ঘরের কথা। কি হবে, হি কামস হোম স্যাটারডে বা এভরি স্যাটারডে, প্রত্যেক শনিবার। এখানে তুমি এভরি স্যাটারডেও বলতে পারো, EVERY এভরি, তারপরে স্যাটারডে SATURDAY, এভরি স্যাটারডে তুমি বলতে পারো। আর দেখো এখানে হি বলেছি, তাই এখানে কামের সঙ্গে এখানে কাম তো COME কাম, আছে সেজন্য খালি যোগ করে দিয়েছি, কামস, হি কামস হোম এভরি স্যাটারডে, সে প্রত্যেক শনিবারে বাড়ি আসে। এই যে বোঝা কোনটা আমি বুঝতে শিখলেই আমার ইংরেজি তৈরি হয়ে যাবে। চলো তারপরেরটা, আকবর বাজারে যায় প্রতিদিন। দেখো আকবর বাজারে যায় প্রতিদিন, দেখো সে প্রতিদিনই বাজার যায়, অভ্যাস বোঝাচ্ছে। অভ্যাস বোঝালেই 1 নম্বর ঘরের কথা। চলে আসো ফর্মুলা ফেলে দাও। আকবর দেখো গোজ টু মার্কেট এভরিডে, আকবর গোজ, এখানে যেহেতু নাম আছে তাই ভার্বের সঙ্গে SES যোগ হয়। হি বা কোনো নাম বা কোনো সি যদি থাকে, মেয়ে মানুষের কথা হয় সি, তাহলে এখানে ভার্বের সঙ্গে SES যোগ হয়। আকবর গোজ টু মার্কেট এভরিডে। এবার দেখো 10এরটা, সোনা এখনো হাসিতেছে। দেখো তেছি তেছো, তেছে বলেছি, তেছে, তাহলে তেছি তেছো আর তেছে যখন বলি আমি তখন কোন ঘরের কথা, এই দেখো 4 নম্বর ঘরের কথা, তেছি তেছো আর তেছে থাকে। তাহলে কি বলছি, সোনা এখনো হাসিতেছে, সোনা এখনো হাসিতেছে, সোনা ইজ লাফিং নাও, বা নাওটা তুমি আগে বললেও হবে, নাও সোনা ইজ লাফিং, সোনা এখনো হাসিতেছে। তো বুঝতে পারছো যে ইংরাজি কথাগুলো কত সহজ যদি আমি বুঝতে পারি কোনটা কোন ঘরের কথা। এটা বুঝতে পারলে ইংরাজি কিন্তু খুব সহজ, এটা বুঝতে যতক্ষণ না পারবো ততক্ষণ ইংরাজি হচ্ছে কঠিন মনে হবে। তো এইটা বোঝার জন্য তোমাকে ঠিক আমার মতো এরকম 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর এরকম ছক বানাবে, ছক বানিয়ে তুমিও ঠিক আমার মতো করে প্র্যাকটিস করবে, দেখবে ইংরাজি সহজ মনে হবে। চলো দেখে নি, তারপরে দেখে নি 11 নম্বর।
তোমরা দেখিতেছ মোবাইল, দেখো দেখিতেছ, তেচিতেছ, তেচিতেছ, এখানে তেছ আছে দেখছো, তেচিতেছ, আর তেছে থাকলে কি হয়, এই 4 নম্বর ঘরের কথা হয়। তাহলে তোমরা দেখো ইউ, ইউ তো 2, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, দুটোতে একই ইউ মানে। তাহলে তোমরা ইউ আর ডব্লিউ ই আর ই, ওয়ার ইউ আর ডব্লিউ ই আর ই, না না ওয়ার না, ইউ আর ই আর এ আর ই আর, এখানে আমি আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি 11 কথা চলে বলে দিয়েছি। ইউ আর ওয়াচিং মোবাইল, দেখো ইউ আর ওয়াচিং মোবাইল। এই যে 4 নম্বর ঘরের কথা যখন আমি বলবো তখন 4 নম্বর ঘরের কথা ফর্মুলাটা কি, সাবজেক্ট এম ইজ আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে ইউ আর ওয়াচিং মোবাইল। দেখো তুমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছো যে কোনটা কোন ঘরের কথা। যখন কোনটা কোন ঘরের কথা যখন আমি এখান থেকে ক্যাপচার করতে পারবো তখনই শিখে যাব। আর আমি তোমাদের অন্যান্য ভিডিওগুলোতে বলেছি যে মোট 12টা ঘরের কথা আমরা শিখব, এবং সারাদিনে যত কথা বলি সব কথাগুলো এই 12টা ঘরের ভিতর দিয়েই যাবে, এর বাইরে দিয়ে যাবে না। তাই 12টা ঘরের ভিতর দিয়েই যাবে। কোনটা কোন ঘরের ভিতর দিয়ে যাবে আমি সেই কথাটাকে সেই ঘরের ভিতরে নিয়ে যাব, আর ইংরাজি করে বার করে আনবো। একদম সহজ, ইংরাজি কিন্তু মোটেই কঠিন না। আমি তোমাদের আগেও বলেছি এবং এখনও বলছি, ইংরাজি মোটেই কঠিন না, খালি ভাবার ভুলের কারণে আমরা ইংরেজি শিখতে ভয় পাই। তা তোমরা দেখতে থাকো, আর যারা বুঝতে পারছো যে এইভাবে ইংরেজি শিখতে পারবে এবং ইংরেজি এখনও শিখতে পারছো, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কেন তোমাদের এই তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমার আরও উৎসাহ বাড়বে যে না তোমরা চাইছো এইভাবে ইংরেজি শিখতে, এবং তোমরা যে ইংরেজি শিখতে চাইছো এটা আমি বুঝবোই এই সাবস্ক্রাইবের মাধ্যমে। তোমরা যত সাবস্ক্রাইব করবে, আর আমি কিন্তু এই সাবস্ক্রাইবের বিঘা, আমি তোমাদের কাছে এই অনুরোধ, তোমাদের কাছে তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবে। আর ঠিক এইভাবে তোমরাও শেখো ইংরাজি। ইংরাজি এমন একটা কথা, যে কথাটা তুমি যদি শেখো তোমার কতটা যে সম্মান, সমস্ত জায়গায় কতটা সম্মান সেটা তুমি বুঝতে পারবে, নিজেই বুঝতে পারবে। তো এই সম্বন্ধে আমার একটা গল্প আছে, যদি তোমরা ক্লাস শেষ যদি কেউ গল্পটা শুনতে চাও তাহলে শুনে নাও। আর যারা ভাবছো যে আমার শেখা হয়ে গেছে চলে যাবো, তারা এখন চলে যেতে পারো। গল্পটা হচ্ছে, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি তখন ওই আমার বয়স 18-19 বছর বয়স ছিল তখন আমি পড়াশোনা করছিলাম। সেই সময় আমাদেরই একটা সিনিয়র একটা বন্ধু চাকরি পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে। তো ও ডেলি প্যাসেঞ্জারি করতো ট্রেনে। তো ট্রেনে যখন ডেলি প্যাসেঞ্জারি করছে তখন সেই সময় ট্রেনের টিকিট চেকার টিকিট চাইতে এসেছে। তো তখন তো সদ্য চাকরি পেয়েছে, তার বয়সটা তখন কম বয়স, দেখে তো কম বয়স মনে হয়, একটা যখনই 24-25 বছরের ছেলে তাকে দেখে কম বয়স মনে হবে। তো টিটি করছে কি, এই টিকিট দে, এই টিকিট দে, টিকিট দে, এই তোর টিকিট দেখি, এরকম করছে। তো আমার বন্ধুটাকে এরকম হয় বোঝায় তোর টিকিট। তো আমার বন্ধুটা খালি টিটির মুখের দিকে তাকিয়ে খালি বলেছে যে রিপিট, আর কোনো কথা বলেনি, শুধু বলেছে রিপিট। সঙ্গে সঙ্গে টিটি সাহেব আমার এই বন্ধুটাকে বলে সরি সরি সরি। তো তারপরে আমার বন্ধুটা তার সঙ্গে টিকিটও দেখতে চায়নি। তো একটা কথা, এই যে রিপিট, এই একটা কথা দেখো কত বড় জায়গায় তাকে পৌঁছে দিল। টিটি সাহেব তাকে সরি বলতে বাধ্য হলো, শুধু একটা কথা, তাকে চিৎকার করতে হলো না, চেঁচামেচি করতে হলো না, কোনো কিছু করতে হলো না। তাই এই একটা কথা ইংরাজিটা তোমরা একটু শিখে রাখো, দেখবে ছোট্ট ছোট্ট একটা কথা খুব মূল্যবান জায়গায়, মানে এমন এমন জায়গায় এমন এমন কাজ করবে যা তোমার ভেবে যখন তোমার শিখে যাবে তখন বুঝতে পারবে যে উপকার কতটুকু। তো আজকের ক্লাস এটুকুই, তোমরা দেখতে থাকো, ভালো থেকো আর সুস্থ থেকো।